আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। এখানে হচ্ছে আমি চিংড়ি মাছ কাটতেছি। তো চিংড়ি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। সেদিন যেগুলো আনছিলাম পাম মার্কেট থেকে, ওইগুলো পরিষ্কার করে নিতেছি রান্না করার জন্য। আর শাক কেটে বেছে নিছি। এখন হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিব। তো নাটক দেখতেছি, ঈদের নাটক, আর এখানে বসে বসে হচ্ছে চিংড়ি মাছ বাছতেছি। এই যে দুইটা পরিষ্কার করছি মাত্রই। এই যে এখানে চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর এই পাশে শাকটাকে কেটে নিচ্ছি। আর এই যে পালং শাক, এটা লাল লাল হয়ে গেছে, পলিথিনেই ছিল, এটা ফ্রিজে রাখি নাই আমি। আর এই পাশটাতে যে হচ্ছে শাক ভাজি করে নিচ্ছি। এখানে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ভাজির জন্য। আর এই পাশটাতে হচ্ছে পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, ওইটা হচ্ছে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এইখানে হচ্ছে আমি পেঁপে ভাজি করে নিতেছি। আমি পেঁপে হচ্ছে ডিম দিয়ে বাগার দিব লাস্টে। আর এই যে হচ্ছে আমার দুইটা তরকারি হয়ে গেছে। এই যে পালং শাক আর দিয়ে চিংড়ি মাছ দিয়ে সরিষার শাক ভাজি। এখানে হচ্ছে গিয়ে আমি শিরা তৈরি করে নিতেছি। আমি হচ্ছে জিলাপি বানাবো। তো একটা ভাবি হচ্ছে গিয়ে আমাকে কমেন্ট করতেছিল বারবারই যে জিলাপি রেসিপি চাই। তো তার জন্য হচ্ছে গিয়ে আমার রেসিপিটা। এখানে হচ্ছে গিয়ে আমি 1 কেজি ময়দা নিয়ে নিচ্ছি। তার ভিতরে আমি হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হচ্ছে দিয়ে দেবো খাবার সোডা। সেটা হচ্ছে গিয়ে আমার পরিমাণ মতোই দিব। আমি আর কোনো কিছু এখানে ব্যবহার করবো না, শুধু খাবার সোডা দেবো আর হচ্ছে লবণ। এই এখন আমি ভালো করে ব্যাটারটা রেডি করে নেব। অল্প অল্প পানি দিয়ে ভালো করে আমি মাখিয়ে মিক্সড করে নিলাম। এরপর হচ্ছে অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। আর এটা হচ্ছে আমি রেস্টে রাখবো 3-4 ঘন্টা। আর রেস্টে 3-4 ঘন্টা রাখলে ভালো হয়, বাট আমার হাতে সময় কম, আমি 1 থেকে 2 ঘন্টার মতো রাখবো। এখন ঠিক মেখে রেখে দেবো। এই যে এখানে সামিয়া খেতে বসছে। আপু কি দিয়ে ভাত খাচ্ছ বলো একটু? পেঁপে ভাজি আর হচ্ছে কি শাক জানো? সরিষা শাক দিয়ে চিংড়ি মাছ। মজা। এটা এখনো খাইনি, এটা খাইতেছি। এটা মজা। খাও। এখানে এই যে আমি হচ্ছে এই যে ময়দাটাকে মেখে রেস্টে রেখেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। 6টা বাজে, যে 5:45। আমি হচ্ছে এখন ভেজে নেব। আর এটাকে ভালো করে যে এইভাবে এরকম করে হচ্ছে মাখাইতে হবে। এই যে এরকম করতে হবে। এই যে আমার জিলাপি ভেজে নিচ্ছি। আমার জিলাপির পেঁয়াজ হয় না, দেখেন। আমি তো জিলাপিতেই পেঁয়াজ দিতে পারি না। মানুষ কিভাবে আর একটা মানুষের সংসারে পেঁয়াজ দিয়ে সংসারটাকে নষ্ট করে, রক্তের সম্পর্কের সাথে রক্তের সম্পর্ক নষ্ট করে, বুঝি না ভাই। আর আমি দেখেন এই পেঁয়াজটাই দিতে পারি না। দেখেন আজকে কতদিন যাবত ট্রাই করতেছি, জিলাপির পেঁয়াজই হয় না আমার। আর মানুষের সংসারে সে সংসারটাকে পুরো তছনছ করে দেয় পেঁয়াজ লাগাইয়া, বুঝছেন? রক্তের সম্পর্কের ভিতরে ফাটল ধরাই দেয়। আমি সামান্য পারতেছি না জিলাপি পেঁয়াজ দিতে। আল্লাহ, দেখেন কত কত জিলাপি হয়েছে। দেখেন 2 প্লেট। এই যে 1 প্লেট হয়েছে, এই যে 1 প্লেট। দেখছেন আমি এইগুলো লাস্টে যে শিরা ছিল না, আমি ভেঙে ভেঙে তারপরে দিছি। অল্প ছিল, আমি কয়েকবার করে শিরা জ্বালাইছি, কি বলবো। আর আজকে আমার অনেক কষ্ট হয়েছে, কেন নিজেও জানি না। দেখেন আমার ছেলে শুধু একটা ভাঙতেছে, খাবো না শুধু ভাঙবে।
এটা কোনো কথা? কি করো তুমি? হ্যাঁ, সামিয়া খাওয়াবো। সামিয়া, সামিয়া রে, খাও মা। আমার ছেলে বলে খাবে না, আপনি খাবে না মা? ঠিক আছে, কিছুটা শিরা কম হয়েছে আবার। ঠিক আছে, এগুলোতে শিরা বেশি আছে, ঠিক মতো আছে এগুলো। লাস্টেরগুলো শিরা কম পড়ে গেছে। আমি বুঝতে পারি না যে এত জেলাপি হবে। যা হয়েছে ভালোই হয়েছে। নাইমার থেকে কানামা অনেক ভালো, তাই না? নাইমামার থেকে কানামামা ভালো না বাবা? এইটা সুন্দর হয়েছে। এইটাই নিব ভাবিদের বাসায়। আমার ছেলে কামড়াইতেছে, আমি হচ্ছে কি ভাবিদের বাসায় যাবো, তো তা কি বানাই নেওয়া যায় এটা ভাবতেছিলাম। বাবা ওইটা নষ্ট করো না ময়না, এটা খাও পাখি, এটা খাও, এটা খাও, এটা খাচ্ছ, এটা খাও। তো জিলাপি বানাইলাম, আর এই যে আমার হাত পুড়ে গেছে, এই যে নখটা, এই যে মাথা, এই যে সাদা হয়ে গেছে না, এই যে পুড়ে গেছে পুরো, এই কড়াইতে লাই গেছে, চামড়া উঠে গেছে সাথে সাথে। যে এই হচ্ছে অবস্থা। ওরা হচ্ছে টিভি দেখতেছে, আর ওই যে বাহিরও সন্ধ্যা হয়ে গেছে, 1:30 বাজে। এখন হচ্ছে দিন বড় হয়ে গেছে, রাত ছোট হয়ে গেছে। এখন হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে যায় 8টা বাজে, আর সকাল হয় আপনার হচ্ছে 5:30টার দিকে হয়, ভোর হয়ে যায় 5:30 6টা আর কি। এদিকে ছেলের প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে, তো ছেলেকে হচ্ছে গিয়ে অ্যারাসল দিচ্ছি। আর হচ্ছে গিয়ে সকাল হয়ে গেছে, সারা রাত হচ্ছে গিয়ে বাবু অনেক কাশছে আর বমি করছে, যার কারণে হচ্ছে গিয়ে সকাল হওয়ার সাথে সাথেই অ্যারাসল দিয়ে দিতেছিলাম। তো আমি দিয়ে দিচ্ছিলাম, আমার ছেলে করছে কি ও টেনে নিয়ে ও হচ্ছে একা একাই দিবে। জিলাপি বানাইছিলাম কালকে, আর জিলাপি বানানোর পরের দিন হচ্ছে আজকে। এই যে আমি হচ্ছে গিয়ে 1.5 ঘন্টা হয়ে গেছে রান্নাঘরে আসছি। চুলা পরিষ্কার করলাম, প্লাস এখানে যে স্টিকারটা ছিল দেখতে বাজে লাগতো, ওইটা উঠেছে, অর্ধেক অংশ উঠাইতে পারছে, আর অর্ধেক পারতেছি না, এতটা কষ্ট হইতেছে, কারণ আঠাটা অনেক ভালো পুরাই লেগেছিল। এটা ঘষা মাজা করতে আমার 1.5 ঘন্টা লেগে গেছে প্রায়। আরও থালাবাটি ছিল, সেগুলো পরিষ্কার করছি, চুলা পরিষ্কার করলাম। আর এখন হচ্ছে গিয়ে আমরা রেডি হব ভাবিদের বাসায় যাওয়ার জন্য। এখন হচ্ছে আমি এই চুলাটা ক্লিন করার পর হচ্ছে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে তারপরে হচ্ছে গোসল করব, তারপরে বের হবো আমরা। আর বাসায় কাজ বাজ করে যাওয়া ভালো, কারণ কখন আসি, তারপরে আসার পর হচ্ছে কি আর কাজ করা হবে না। বাচ্চাদেরকে নিয়ে এক জায়গা থেকে ঘুরে আসার পরে তারপরে কোনো কাজ করতে কিন্তু মনেও চায় না, এই জন্য সব কিছু পরিষ্কার করে রেখে যাইতেছি। আর বাহির থেকে আসার পর বাসাটা পরিষ্কার দেখলেও কিন্তু ভালো লাগে। আর যাদের বাসায় যাইতেছি তাদের বাসাটা হচ্ছে গিয়ে ভিলা বাসা, তাদের নিজেদের কিনা বাড়ি ওইটা। আর আমরা তো ভাড়া বাসায় থাকি, ভাঙা বাসায় থাকি, গরিব মানুষ আমরা। নসিবে যেটা আছে আমাদের সেটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এই যে আজকে এটা পরিষ্কার করছি ভালো করে, এখানে আঠা লেগেছিলো, তো এই আঠাগুলো উঠে দেওয়ার অনেকটা পরিমাণ কষ্ট হয়েছে, কারণ এই আঠাটাকে আবার ঝামা আছে না, ওই যে গুনা টাইপের, ওইটা দিয়ে আবার ডলছি ভালো করে মেডিসিন দিয়ে, তারপর হচ্ছে পরিষ্কার হয়েছে। থালা বাটি সব ধোয়া শেষ, শুধু যে একটা বাটি আছে এখন, আর এই বেসিনটা পরিষ্কার করলেই ব্যাস হয়ে যাবে আমার কাজ। তো ভাবিদের বাসায় যাওয়ার জন্য এই যে আমরা বের হয়ে গেছি, আর এই যে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে বাসে বসে আছে, এক সিটে বসছি, আর সোফিয়া স্বামী হচ্ছে পিছনের সিটে আছে। তো আমাদের বাসা থেকে বাস স্টপ হচ্ছে অনেকটা দূরে, তো হেঁটে আসছি আমরা। যাই হোক এখন যাই, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।